যথেষ্ট কাজ করে যাচ্ছে বিপিএল এর গভর্নিং কাউন্সিল। তবে যেইভাবে তারা এগোচ্ছে বিপিএল এর গায়ে যেন আসলে কোনো কালিমা না লাগে, সেই লক্ষ্যেই তারা এগোচ্ছে। এই বিষয়ে আসলে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে যুক্ত হবেন আমাদের সহকর্মী হাসান আল মারুফ। সরাসরি যেতে চাই মারুফের কাছে। মারুফ, বিপিএল এর স্বচ্ছতার জন্য আসলে যা যা করছে বা যেসব পদক্ষেপ নিচ্ছে বিসিবি, কতটুকু যৌক্তিক মনে হয়েছে আপনার কাছে? তাছাড়া ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে আমরা কিন্তু বেশ কিছু অভিযোগও শুনতে পেয়েছি। সঞ্জনা, ঢাকা ক্যাপিটালস থেকে গতকালকে যে অভিযোগগুলো দেওয়া হয়েছে, গুরবাজ কিংবা ঢাকা ক্যাপিটালসের যে সিইও তার ফোন জব্দ করা থেকে অনেকগুলো অভিযোগ কিন্তু গতকালকে আমরা শুনেছি যে তারা যেমন বলছে যে এন্টি করাপশনের যে কর্মকর্তারা রয়েছে তারা অনধিকার চর্চা করছে বা অতিরঞ্জিত করছে, এমন তারা অভিযোগ করেছে। শুধু ঢাকা ক্যাপিটালস না, আমি যদি বলি আমি একাধিক দল থেকে শুনেছি যে যারা এন্টি করাপশনের কর্মকর্তারা রয়েছে সেই দলগুলোর সাথে তারা বিভিন্ন সময় প্লেয়ারদের কাছ থেকে জেরা করছেন, বা একই সাথে যদি বলি ম্যানেজমেন্ট থেকে শুরু করে মালিক পক্ষকে গালাগাল দেওয়ার বিষয়টিও কিন্তু আমি শুনেছি বিভিন্ন দলের। তবে দলগুলোর যে অভিযোগ সেটি হচ্ছে নির্দিষ্ট দুই একটি দল ছাড়া বাকি দলগুলোর উপরেই আসলে এই অনধিকার চর্চা বা অতিরঞ্জিত করা হচ্ছে, এমনটাই তাদের অভিযোগ। যে যদি সেটা করা হয় আইসিসি বা এন্টি করাপশন থেকে, সেটা যেন সবগুলো দলের উপরেই করা হয়, বা অভিযোগ যদি থাকে সেটা সত্যতা যেন একটা প্রসেসের মাধ্যমে যাচাই করা হয়। তবে বিসিবি থেকে যেমনটা বলা হচ্ছে যে যে কোড অফ কন্ডাক্ট আছে সেই কোড অফ কন্ডাক্ট মেনে কিন্তু আইসিসি এন্টি করাপশনের যে কর্মকর্তারা রয়েছে তারা সেই কাজগুলো করছে, সেই প্রসেসটা তারা মেনটেন করছে। এটা মূলত আসলে যদি বলি গত কয়েকটা আসলে আপনি জানেন যে ফিক্সিং এর অভিযোগে অনেকগুলো নাম এসছে, ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্লেয়ারদের নাম এসছে, যদিও সেই নামগুলো আসলে প্রকাশ করানো হয়েছে কারণ সেগুলো আসলে শুধুমাত্র অভিযুক্ত মানে অভিযোগ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে, বা সন্দেহ বশত আসলে তাদের নামগুলো এসছে। তো সেই জায়গা থেকে আসলে এবার অনেক বেশি কড়াকড়ি হচ্ছে, এবং বিসিবি থেকে সর্বোচ্চ গভর্নিং কাউন্সিল থেকে বলাই হয়েছিল শুরুতে যে সর্বোচ্চ তাদের যে চেষ্টা থাকবে সে ফিক্সিং থেকে শুরু করে যে কোনো ধরনের ইস্যু আসলে সেটা যাতে ঠেকানো যায়, সেই জায়গা থেকে কিন্তু তারা আইসিসির যে এন্টি করাপশন একজন ম্যানেজার তাকে উড়িয়ে আনা হয়েছে বিশেষ করে এই বিপিএল এর জন্য, এবং অতিরিক্ত লোকও কিন্তু এন্টি করাপশন থেকে শুরু করে র্যাবের কর্তাদের রাখা হচ্ছে টিমের আশপাশে। সব মিলিয়ে আসলে এটা শুধুমাত্রই নজরদারি থেকে শুরু করে ফিক্সিং ঠেকাতে যে বিসিবির যে প্ল্যানিং, সেই প্ল্যানিং এর অংশ হিসেবে কিন্তু এবার একটু অতি সাবধানতা অবলম্বন করা হচ্ছে, সেটা বিসিবি থেকে বলা হচ্ছে। এবং টিমগুলো থেকে যে অভিযোগ আসলে সেটা যেমনটা বলছিলাম যে টিমগুলোর অভিযোগ হচ্ছে তাদের কিছু কিছু দলের উপরে অতিরঞ্জিত করা হচ্ছে, এবং কিছু কিছু দলকে সেক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে, সেটাই মূলত দলগুলোর অভিযোগ। সাজানা। এক্স্যাক্টলি মারুফ, আমরা কিন্তু একটি গণমাধ্যমে খবর পেয়েছি এবং দেখেছি যে মোহাম্মদ আমির আসলে তার দলটা ছেড়েছেন। এর কারণ হিসেবে বলা হচ্ছে যে তিনি পুরো পুরো পেমেন্টটা আসলে তিনি পাবেন না, এই শঙ্কার কারণে তিনি আসলে তার ফ্র্যাঞ্চাইজি ছেড়ে চলে গেছেন। কিন্তু ফ্র্যাঞ্চাইজি দাবি করছে মোহাম্মদ আমিরকে 75% পেমেন্ট দেওয়া হয়েছে। এই বিষয়টা নিয়ে আপনার কাছে কোনো আপডেট আছে কিনা? সঞ্জনা, মোহাম্মদ আমিরের যে পেমেন্টের ইস্যু, আমার কাছে কিছু ডকুমেন্টস আছে। মোহাম্মদ আমিরকে যে পেমেন্ট দেওয়া হয়েছে সেটা $40,000। আমি যতটুকু জানি মোহাম্মদ আমিরকে পেমেন্ট দেওয়া হয়েছে সেটা হচ্ছে তার 70 থেকে 75% তার টোটাল যে পেমেন্ট, সেই পেমেন্টের 70 থেকে 75% তাকে দেওয়া হয়েছে, এবং বাকি যে 30% বা 25% মতো পেমেন্ট বাকি আছে সেটা হচ্ছে বিপিএল শেষ হওয়ার 1 মাসের মধ্যে দিতে হবে। সেটা কিন্তু ক্লজে তার সাথে যে চুক্তি করা হয়েছে সেই চুক্তিপত্রেই লেখা আছে বিপিএল শেষ হওয়ার, এবং এটা কিন্তু নিয়ম। বিপিএল এর 3টা স্লটে টাকা দেওয়া হয় প্লেয়ার থেকে শুরু করে যারা থাকে তাদেরকে, এবং সেই স্লট অনুযায়ী কিন্তু 30% যে পেমেন্ট বাকি আছে সেটা বিপিএল শেষ হওয়ার 1 মাসের মধ্যেই তিনি পাবেন, সেটা চুক্তিতে আছে। এবং এটা নিয়ে আসলে আমির থেকে আমি যতটুকু জানি যে ফ্র্যাঞ্চাইজি থেকে যেটি বলা হচ্ছে, আমিরের কাছ থেকে কোনো অভিযোগ নেই, কারণ তিনি জানেন যে বিপিএল শেষ হওয়ার 1 মাসের যে সময়, সেই সময়ের মধ্যে তিনি তার বাকি পেমেন্ট পাবে। সেটা ফ্র্যাঞ্চাইজি থেকে আমিরকে যেমন কনফার্ম করা হয়েছে, একই সাথে বিসিবি যখন জিজ্ঞাসা করেছে ফ্র্যাঞ্চাইজিকে, তারাও সেটি জানিয়েছেন যে তাদের যে নির্দিষ্ট সময় আছে চুক্তিপত্র অনুযায়ী তারা তাদের যে পেমেন্ট গুলো আছে সেগুলো তারা অবশ্যই তারা সেগুলো সমাধান করবে। মারুফ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।